গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান একটা তরুতাজা একটা ছেলে আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে আমি সম্মানিত আমাদের সুপ্রিম কোর্টের যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে রন্ধ্রে যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করে। আজকে সম্মেলনের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ে সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন, সামনে আমাদের বাংলাদেশ শরিয়া ভিত্তিক বিনির্মাণে আমরা যারা দায়িত্ব পালন করব, আমার সহযোদ্ধা ভাইরা, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বছরকে বছর, যুগ, কিন্তু নামাজ পড়ার পরে আমরা কখনোই কিন্তু হতাশ হই না। কিন্তু দেখা যায় যে আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয় অনুযায়ী দেশ পরিচালনার আশা এবং এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে কাজ করছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকের দীর্ঘদিন পথ চলায় লক্ষ্য এবং আমাদের যে চিন্তা চেতনা বাস্তবায়ন না হওয়ায় অনেকে হতাশাগ্রস্ত এবং বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভুগছেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা, আমি বলবো গ্রাম্য কথা বলে যে কাপুরুষতার একটা লক্ষণ। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু আমরা এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মাতার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার, যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা এই দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান একটা তরুতাজা একটা ছেলে আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ
মেধাবী মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে আমি সম্মানিত আমাদের সুপ্রিম কোর্টের যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করেছে, এটা বন্ধ হয় নাই। এই জন্য নগর সম্মেলনের মাধ্যমে আমি বলবো যে আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলছি, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নালে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। সেই লক্ষ্যে আমি সকল হুতাত্ম আহ্বান জানাবো, আসেন মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মস্তক থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। এই জন্যই আমি সকল গুজরাট আহ্বান জানাচ্ছি, আসেন ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে। বাংলাদেশ ৯২ জনের মধ্যে মুসলমান বসবাস করে। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আমরা বিএনপির দেশ পরিচালনা দেখেছি, আওয়ামী লীগের দেশ পরিচালনা দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, আর বারবার তাদেরকে নতুন শাড়ি পরিয়ে আবার নতুন বউ সাজিয়ে তাদের মাধ্যমে দেশ সুন্দর পাবো, সুন্দর করব, এই চিন্তাটা সম্পূর্ণ অমূলক এবং অযৌক্তিক। এই জন্য আসেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। সেই হিসাবে বলবো, আজকে ইসলামের নামে আমাদেরকে ভয় দেখিয়ে যেভাবে মুসলমান সন্তানদের ভিতরে যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, ইসলাম তো ভয়ের জন্য আসে নাই, ইসলাম তো শান্তি, ইসলাম তো সবার জন্য কল্যাণ, এমনকি বিজাতিদের পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার কল্যাণ গ্যারান্টি রয়েছে ইসলামের মধ্যে। আর যারা ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন ছল চাতুরি করে ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, এরা বিভিন্ন ধরনের ছল চাতুরি করে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার স্বার্থান্বেষী মহলগুলো স্বার্থ উদ্ধার করেছে। আর নয়, আর ধোঁকাবাজদেরকে নয়, আর খুনিদেরকে নয়, আর দুর্নীতিবাজদের নয়, সৎ মানুষকে, ভালো মানুষকে, ভালো নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে পারলে এদেশে আবার স্বর্ণের দেশ দেখতে পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আর 2025-26 ঢাকা উত্তরে মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আর নতুন কমিটি হিসাবে 2 জনের নাম আমি ঘোষণা করছি। 27-28 কমিটি,
সভাপতি হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, আর সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম নাইম। নাইমকে আসেন, এখানে জামাতে নামাজ হবে, চতুর্পাশে নামাজের পরিবেশ আছে। সামনে আসো। আমি নাম বলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার দায়িত্বের নাম বলো নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে ওয়াদ সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল্য হাসিলে সর্বাত্মক চেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবো। আমার উপর দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে পালন করার তৌফিক দিন। আমিন। ও আমাদের সাবেক সভাপতিকে দায়িত্ব থেকে আপাতত আমরা সরাসরি রাখার কারণ হলো কেন্দ্রের বড় দায়িত্ব পালন করার গুরু দায়িত্ব তার মাথায় রয়েছে, এর জন্য এটা করা হয়েছে। আল্লাহুম্মা আমিন।